বর্তমান সময়ে ম্যাক্সিমাম কাস্টমারের একটাই কমেন্ট থাকে, সেটা হচ্ছে নতুন ডিসপ্লে সেট করার পরে দেখা যাচ্ছে ডিসপ্লেগুলো কিছুদিন পরে উঠে যাচ্ছে। এইভাবে ডিসপ্লে উঠে যাওয়ার কারণগুলো কি? তো এই ডিসপ্লেগুলো উঠে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। ইভেন নতুন ফোনেও ডিসপ্লে উঠে যাচ্ছে। তো এই ডিসপ্লে উঠে যাওয়ার কারণগুলোর ভেতরে কয়েকটা পয়েন্ট আপনাদের তুলে ধরি। সর্বপ্রথম যেই পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার ফোনের ফ্রেম যদি বাঁকা হয়ে যায় তাহলে আপনাদের ডিসপ্লে অটোমেটিক এক মাথা থেকে উঠে যাবে। তাই অবশ্যই আপনারা আগে চেক করবেন যে আপনাদের ফ্রেমটি বাঁকা আছে কিনা। যদি বাঁকা থাকে তাহলে অবশ্যই ফ্রেমটা সোজা করে তারপর ডিসপ্লেটা ফ্রেমের ভেতরে বসাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে ফ্রেমের সাইডে পুরাতন যেই আঠাগুলো থাকে, ময়লা থাকে, এইগুলো সুন্দরভাবে পরিষ্কার করে তারপর নতুন আঠা মারতে হবে। আপনারা যদি ময়লার উপরে আঠা বসিয়ে দেন সেই আঠা খুব বেশি দিন যাবে না। তাই অবশ্যই নতুন ডিসপ্লে সেট করার পূর্বে ফ্রেমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এই গেল দুইটা কারণ। তৃতীয় যে কারণটা, সেটা হচ্ছে ফ্রেমের সাইডে যেই ডিসপ্লে বসার জন্য যে জায়গাটা থাকে, এই যে এই জায়গাটার ভেতরে ডিসপ্লেটা বসে থাকে। এই জায়গাটা কিছু কিছু ফোনে এত পরিমাণ কম থাকে যে এখানে খুব বেশি আঠা দেওয়া যায় না। এই জায়গাটা এত কম পরিমাণ থাকে যে এই জায়গায় খুব বেশি আঠা দেওয়া যায় না, যার কারণে ফোনগুলো হিট হলে কিছুদিনের পরে আঠাগুলো উঠে যায়। তো আপনারা অনেকে ফ্রেমের মাঝখানে আঠা দিয়ে দেন। এই মাঝখানে যদি আঠা দিয়ে দেন তাহলে কোনো সমস্যা হয়, তাহলে এই ডিসপ্লেটি নষ্ট ছাড়া ভালোভাবে কখনোই ডিসপ্লেটি ফ্রেম থেকে আলাদা করা সম্ভব হবে না। তো আমি যে মেন দুইটা পয়েন্ট আপনাদের বলেছি, এই দুইটা পয়েন্ট যদি আপনারা লক্ষ্য করে কাজগুলো করতে পারেন তাহলে আপনাদের ডিসপ্লে কখনোই ফ্রেম থেকে উঠে যাবে না। তারপরেও যদি উঠে যায় সেটা হচ্ছে অতিরিক্ত হিট করার কারণে ডিসপ্লের আঠা নষ্ট হয়ে যেতে পারে। এই হচ্ছে তৃতীয় কারণ। তো প্রথম দুইটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের ডিসপ্লেগুলো লং লাস্টিং হবে। কারণ আমি এইভাবেই দীর্ঘদিন কাজ করে আসতেছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।